প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি, যেটার দাম মাত্র 26,000 টাকা। এবং এই ল্যাপটপটা দাম হিসেবে যা অফার করে সেটা এক্সিলেন্ট বলতেই হবে। এটার ডিজাইন এবং যে এক্সপিরিয়েন্স আমি পেয়েছি ব্যবহার করতে, যে তাতে সত্যি এটা একটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারেন। এবং আমি আপনাদেরকে অলরেডি বলছিলাম যে আমি যেহেতু ল্যাপটপের ভিডিও শুরু করছি, সো এখন থেকে যেসব ল্যাপটপের ভিডিওগুলো আমি বানাবো সেই ল্যাপটপগুলো ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করা যায়, আর তা না হলে সেরকম ল্যাপটপের ভিডিও আমি বানাবো না। সো আজকে যে ল্যাপটপ নিয়ে কথা বলতেছি এটা হলো HP 830G6 মডেলের ল্যাপটপ, এবং এইটা মাত্র 26,000 টাকায় আপনারা পেয়ে যাবেন অ্যাপেল টেক গিয়ারে। তাদের কাছে শুধুমাত্র এই ল্যাপটপই যে কিনবেন তা কিন্তু নয়, আপনারা কম্পিউটারের অ্যাক্সেসরি সহ কম্পিউটার যদি আপগ্রেড করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেটাও কিন্তু তাদের সাথে করে ফেলতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর ঢাকার বাইরে যদি আপনারা থাকেন তাদের কাছ থেকে কিন্তু কুরিয়ার করেও প্রোডাক্ট নিয়ে নিতে পারেন, বিস্তারিত ডেফিনেটলি ভিডিও ডেসক্রিপশনে তো দেওয়াই আছে। এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 13.3 ইঞ্চির ডিসপ্লের একটা ল্যাপটপ। এইটার সাইজটা মোটামুটি কম্প্যাক্টই আছে। মোটামুটি কম্প্যাক্ট বলতে এখন এর থেকে ছোট সাইজের ল্যাপটপ পাওয়া যায় নতুন জেনারেশনের গুলো, যে কারণে এটাকে মোটামুটি বললাম। তবে এটা অনেক বড় নয়, আপনি মোস্ট অফ দা ব্যাগের সাইজ যা আমাদের আছে তা ফিটিং হয়ে যাবে, এবং মোটামুটি স্লিমও আছে। এবং মোরওভার এইটার যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত, বিকজ এটা টোটালি মেটাল বিল্ডের বডি, যে কারণে এটা লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এবং ডিউরেবল হবে, হালকা আঘাত টাঘাত লাগলে কিছুই হবে না। সো ডিজাইনের দিক থেকে এটা ডেফিনেটলি একটা প্রিমিয়াম ল্যাপটপ। যদি এখন মাত্র 26,000 টাকায় আপনারা পাচ্ছেন, তবে এটা কিন্তু যে সময় রিলিজ হয়েছিল সেই সময় দাম ছিল। এবং এটা একটা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ, যেহেতু এলিট বুক। এবং এটা যদি আমি বিল্ড কোয়ালিটিতে আসি, যেমনটা বলছিলাম যে এটা টোটালি কিন্তু মেটাল বিল্ড ব্যবহার করা হয়েছে। সো ভালো বিল্ড কোয়ালিটির সাথে সাথে এইটার যে হিঞ্জটা আছে, একটা ল্যাপটপের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে ডিসপ্লে থেকে ওপেন করার যে জায়গাটা। তো এটা দেখেন কত সুন্দর স্মুথ আছে, একদম পারফেক্ট না, বাট যদি আপনি সময়ের সাথে হিসাব করে বাজেট সেগমেন্ট বিবেচনা করেন তাহলে দেখেন একদম এক হাত দিয়ে ওপেন করে ফেলতে পারতেছেন। সো এইটা বিল্ড কোয়ালিটির দিক থেকেও এখনো দারুণ আছে ফর শিওর, এবং যে কেউ এই জিনিসটা দেখলে এটার ডিজাইনটা আপনার ভালো লাগবে। এবং এর আগের দিন যে ভিডিওটা আমি করলাম G7 মডেলটা, সেটাও কিন্তু অলমোস্ট ভেরি সিমিলার এটার মতো। তবে এই ল্যাপটপটায় কিন্তু পোর্শন বাটন বেশ ভালোই আছে। যেমন আমি যদি আপনার ল্যাপটপের বাম পাশে দেখাই, এখানে কিন্তু একটা USB পোর্ট দেখতে পাচ্ছেন, আর পাশে SC পোর্ট আছে। এটা আমাদের কারোরই তেমন লাগে না, যে কারণে এটা নিয়ে কথা বলতে চায় না। আর এখানে কিন্তু ভেন্টিলেশন আছে মোটামুটি, যখন হিট হয় ফ্যানের বাতাস বের করার জন্য। আর ডান পাশে কিন্তু এখানে আরো বেশ কয়েকটা পোর্ট দেখতে পাচ্ছেন। তার প্রথমে যেটা পাচ্ছেন সেটা হলো চার্জিং পোর্ট, আর তার সাথে USB Type-C পোর্ট। Type-C পোর্ট দিয়ে আপনি এটাকে আবার চার্জও করতে পারবেন। এটা থান্ডারবোল্ট 3। সো এখানে কিন্তু হাই স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন। সো 2-in-1 পাচ্ছেন। এবং এখন কিন্তু ফিচার হতে যাচ্ছে এই Type-C পোর্টটা, তো সেটা তো এখানে পাচ্ছেনই। তার সাথে এখানে কিন্তু ডকের পোর্ট পাচ্ছেন। এই ডকটা আমাদের তেমন কারোর ইউজ হয় না, যে কারণে ওটা ইউজলেস বলতে পারেন আমাদের মানে সিনারিওতে। তবে এখানে কিন্তু ইথারনেট পোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন, যারা ইন্টারনেট কেবল সহ ব্যবহার করতে চান তাদের জন্য। সাথে HDMI পোর্ট আছে, যারা প্রজেক্টর বা আদার ডিসপ্লে কানেক্ট করতে চান তারা এটা করে ফেলতে পারবেন। তার পাশে কিন্তু আরেকটা USB পোর্ট আছে, হেডফোনের পোর্ট। আর তাছাড়া যখন ল্যাপটপটা ওপেন করবেন, একটা ওয়েবক্যাম আছে, ওয়েবক্যামটা কিন্তু আবার ফিজিক্যালি বন্ধ করে রাখা যায়, সো সিকিউরিটি পারপাসে যাদের দরকার হয়। আর এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। এইটার সাথে ফিঙ্গারপ্রিন্টটা আমি কম্প্যাটিবল ভাবে কাজ করাইতে পারিনি, উইন্ডোজ আপডেট করে দেখছি, সফটওয়্যারও দিয়ে দেখছি, হয়তোবা এটাতে কোনো প্রবলেম বা আমি জানি না এটার সাথে সাপোর্ট করে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আর এটার যে ট্র্যাকপ্যাডটা আছে, ট্র্যাকপ্যাডটাও কিন্তু খুবই সুন্দর। মেইনলি এখন যেমন টাচপ্যাড থাকে, মাল্টি জেস্টার সাপোর্ট করে, খুবই রেসপন্সিভ। তবে উপরে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন ছাড়া যদি ট্র্যাকপ্যাডটা আর একটু বিগার হইতো তাহলে আরো ভালো লাগতো। বাট ওভারঅল এটা সাইজ অনুযায়ী এক্সপেরিয়েন্সটা একদমই যে খারাপ হচ্ছে তা নয়। কিবোর্ড গুলো ভেরি ক্লিকি এবং বেশ রেসপন্সিভ, মানে একটা প্রিমিয়াম কিবোর্ড, এবং বোঝাই যাচ্ছে এটাতে অরিজিনাল কিবোর্ড গুলো আছে। এবং এই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এই উপরে কোনায়, আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন টোটালি এখানে কিন্তু স্পিকার আউটপুট দেয়। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, মানে খুব লাউড আছে। মুভি দেখতে গেলে বেশ ইমার্সিভ ফিল পাওয়া যায়। এবং যদি আপনি সাউন্ডের জন্য স্পিকার, বড় বড় বক্স বা হেডফোন ব্যবহার করতে চান তাও কিন্তু করে ফেলতে পারতেছেন। আর ল্যাপটপটার সামনে যদি আসি, দেখেন এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে। এটার ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো আছে, লাইক আপনি আউটডোরে ব্যবহার করতে চাইলে, এবং ইনডোরে তো কথাই নাই। আর মুভি দেখতে গেলে ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ভালো আছে। এখনকার নতুন জেনারেশনের ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন তাহলে ডিসপ্লেটা পারফেক্ট না। এখন কিন্তু অনেক ল্যাপটপ ওলেড ডিসপ্লেও চলে এসেছে, এবং ডিসপ্লের কোয়ালিটি, কালার আরো অনেক সুন্দর। সেই দিক থেকে এটা অনেক পিছিয়ে পড়বে, বিকজ এটা 2019 সালে 20 সালের জানুয়ারিতে আর কি, সেই সময়ের সাথে কম্পেয়ার করে এখন যদি বাজেট সেগমেন্ট দেখেন তাহলে এটা ডিসপ্লেটা খুবই ভালো আছে। সেটা আপনি মুভি দেখতে চান বা আপনি যদি এটা দিয়ে পোস্টার ডিজাইন করতে চান, ডিসপ্লের এক্সপিরিয়েন্স ভালো হবে। এবং এই ল্যাপটপকে কিন্তু পাওয়ার করতেছে Core i5 এর
8365U প্রসেসর, যার বেস ক্লক স্পিড হলো 1.60 GHz এবং সর্বোচ্চ 4.1 GHz পর্যন্ত এটা টার্বো বুস্টের মাধ্যমে যাইতে পারে। এটা মূলত 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, যার সাথে 8GB RAM পেয়ার করতেছে। তবে এইটাতে কিন্তু 2টা RAM স্লট রয়েছে, তো চাইলে কিন্তু আপনি আরেকটা RAM এটাতে আপগ্রেড করে নিতে পারেন যারা মূলত বেশি মাল্টিটাস্কিং করতে চান। এবং এর সাথে কিন্তু ডেডিকেটেড কোনো GPU নাই, তবে Intel UHD গ্রাফিক্স 620 এটাতে রয়েছে। এর সাথে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, ব্লুটুথও রয়েছে, সো এটা দিয়ে আপনি ওয়্যারলেসলি কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন। আর এর সাথে বিল্ট ইন মাইক্রোফোন, ওয়েবক্যাম থাকার কারণে আপনি যদি ল্যাপটপটা ব্যবহার করেন, লাইক আপনার হোয়াটসঅ্যাপ এটাতে ইনস্টল করা আছে, মেসেঞ্জার দিয়ে আপনি যদি ভিডিও কল টল করতে চান, সিমলেসলি খুব সুন্দরভাবে কথা বলে ফেলতে পারবেন। এটার মাইক্রোফোন কোয়ালিটিও ভালো আছে। ওয়েবক্যামটা যে একদম পারফেক্ট তা নয়, মোস্ট অফ দ্য ল্যাপটপের ওয়েবক্যাম তেমন ভালো হয় না। কল করার জন্য বা ভিডিও কল টল করার জন্য, মিটিং টিটিং করতে চান, জুম মিটিং টিটিং, তাহলে এটা ভালোভাবেই আপনার নিড ফুলফিল করতে পারবে। এবং যদি ল্যাপটপটার অ্যাকচুয়াল পারফরমেন্সে আসি, এই বাজেটে যারা ল্যাপটপ কিনে তারা মোস্ট অফ আস হয়ে থাকে হয়তো বা অফিসিয়াল কাজকর্ম করবে বা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, তবে সেটা এসইও বা ডিজিটাল মার্কেটিং, বা যদি আপনি গ্রাফিক্সের কাজগুলো করতে চান, পোস্টার ডিজাইন করতে চান, আর রেস্ট অফ দ্য যত ধরনের কাজগুলো আছে সেগুলো এটা দিয়ে করে ফেলতে পারবেন। মুভি টিভি দেখার জন্য কিন্তু এটা খুবই ভালো। তবে এইটা কেউ আবার চিন্তা করেন না যে এলিট বুক দেখে শুনে খুব চকচকা মনে হইতেছে, Core i5 এরকম 8 জেনের একটা প্রসেসর দেখে আপনার মাথা নষ্ট করে ভাইবেন না যে এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব পারফেক্টলি। এটা ফুল এইচডি ভিডিও এডিট করা যায় মোটামুটি। সেটাকে যদি আপনি বেশি লেয়ার অ্যাড করেন, বেশি গ্রাফিক্স অ্যাড করেন, বেশি কালার অ্যাড করেন, সেক্ষেত্রে রিয়েল টাইম প্লেব্যাকে 1/4 দিয়ে আপনি প্লেব্যাক করতে পারবেন। রেন্ডার দিতে গেলে অনেক সময় লাগে। 3 মিনিটের একটা 4K ভিডিও, সেটাকে ডাউন স্কেল করে ফুল এইচডি করে হালকা কালার গ্রেড অ্যাড করে রেন্ডার দিয়েছি, যেটা আমাকে 14 মিনিটে রেন্ডার করে দিয়েছে। নরমালি যদি আপনি একদম টুকিটাকে ভিডিও এডিট করতে চান, একদম বিগিনার হিসেবে ভিডিও এডিটর হতে চান, বা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক চ্যানেল আছে, আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন, সেটা একটু প্রফেশনালি এডিট করে ফেলতে চান, তাহলে এইটা আপনি স্টার্টার হিসেবে কিনতে পারেন। তবে এটা দিয়ে হাই হোপ রাখেন না যে আপনি এটা দিয়ে আফটার ইফেক্টের কাজকর্মগুলো করবেন। তবে এটা দিয়ে থাম্বনেইল বানানো বা গ্রাফিক্সের কাজগুলো করা, পোস্টার ডিজাইন করা, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো কিন্তু ভালোভাবে করে ফেলতে পারবেন। সো ওভারঅল আমি বলবো, যদি আপনি একদম প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর না হন আর গেমিং করার প্রায়োরিটি না থাকে, তাহলে রেস্ট অফ দ্য যত ওয়ার্ক আছে সবগুলো এটা পারফেক্টলি করে ফেলতে পারবেন। প্লেন্টি অফ পোর্ট রয়েছে, ডিসপ্লে আউটপুট করতে চান, সো যারা আসলে বিভিন্ন সভা সেমিনারে মিটিং করেন বা আপনাদের ডিসপ্লে আউটপুট দেওয়ার প্রয়োজন হয়, প্রেজেন্টেশন থাকে, তারা কিন্তু এই কাজগুলো পারফেক্টলি করে ফেলতে পারবেন। এবং এই ল্যাপটপটা খুবই মডার্ন ডিজাইন হওয়ার কারণে যে কোনো জায়গায় এটা নিয়ে গেলে একটা পার্সোনালিটি কিন্তু আপনাকে দিবেই, কারণ এটা খুবই মিনিমালিস্টিক এবং বেশ মডার্ন ডিজাইনের একটা এই ল্যাপটপ। এবং এইটার ব্যাটারিতে কিন্তু আমি সর্বোচ্চ 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাইছি। তবে এই জিনিসটা হচ্ছে কি ম্যাটার করে, লাইক কোন ধরনের ইউজ করতেছেন। যদি আপনি নর্মালি ভিডিও দেখেন, মুভি দেখেন, ব্রাইটনেস একটু কম দিয়ে, সাউন্ড একটু কম দিয়ে, তাহলে আরো ব্যাটারি ব্যাকআপ আরো একটু বেশি পেয়ে যাবেন, অ্যারাউন্ড 4 ঘন্টা মতো পাবেন। আবার যদি একটু রেন্ডারিং করতে চান, একটু গ্রাফিক্সের কাজ করেন, সিপিইউ ইন্টেন্সিভ কাজ করেন, তাই সেক্ষেত্রে দেখা যায় যে 2.5 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাবেন বা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপটা ম্যাটার করে, তবে এস্টিমেটলি বলতে পারি 2.5 থেকে 4 ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো যেটা আমি স্টার্টে বলতেছিলাম যে এইটা 26,000 টাকায় যে এখন কিনতে পাচ্ছেন, 26,000 টাকায় যদি আপনার এখন একটা ল্যাপটপ কেনার বাজেট থাকে লাইক 30,000 টাকা পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত থাকলে আমি বলবো যে 4,000 টাকা কম দিয়ে আপনি 26,000 টাকা এটা দিয়ে কিনতে পারেন। কোনো জায়গায় আপনার স্যাক্রিফাইস হবে না। খুবই দারুণ একটা প্যাকেজ। আর এইটাই ছিল মূলত আজকের ভিডিও। আমার নিজের এক্সপিরিয়েন্স, এটা আমি ব্যবহার করে যা পাইছি তা আপনাদেরকে বললাম। আপনাদের যদি কোনো মতামত থাকে বা নেক্সট কোনো মডেল নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।